তার আগে আমি একটা গল্প শোনাই। আমি যখন এমডি ছাত্র ছিলাম, সে সময় এক ভদ্রমহিলা এলেন আমার কাছে। তার সাদা স্রাব হচ্ছে, মেলামেশা করলে রক্তস্রাব হচ্ছে, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, পেচ্ছাপে কষ্ট, পায়খানা কষ্ট ইত্যাদি বিভিন্ন সমস্যা। এবং তখনই বলেছিলাম যে খুব খারাপ ধরনের একটা ঘা জোড়ার মুখে দেখা যাচ্ছে। সেই ঘাটার চিকিৎসা ইমিডিয়েট প্রয়োজন, নাহলে বিপদ হতে পারে। তারপর তারা চলে গেলেন। অনেকদিন কোনো যোগাযোগ নেই। আমিও ভুলে গেলাম। বেশ কিছুদিন পরে আমি যখন ক্যান্সার হাসপাতালে গাইনি ডিপার্টমেন্টের অ্যাটাচড হয়েছি, ডাক্তারি করছি। সে সময় হঠাৎ করে একজন মহিলা এলেন, সঙ্গে ৩ টে বাচ্চা। সেই মহিলা কিছু পুরনো কাগজপত্র আমাকে দেখালেন। আমি অবাক হয়ে দেখলাম যে আমারই প্রেসক্রিপশন তিনি নিয়ে এসছেন। এবং উনি বললেন যে, "আপনি বলেছিলেন ক্যান্সার হবে। আমার কিন্তু ক্যান্সার হয়ে গেছে।" খুব কষ্ট হলো দেখে। সত্যিই তার ক্যান্সার হয়ে গেছে এবং ক্যান্সারের ১ম স্টেজও নয়, ২য় স্টেজও নয়। একেবারে শেষ স্টেজ। চারিদিকে ছড়িয়ে গেছে। ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে এবং তার পেচ্ছাপে কোনো কন্ট্রোল নেই। পায়খানা আসতে হলে পায়খানায় কোনো কন্ট্রোল নেই। এই অবস্থায় আর কিছু করারও নেই। শুধু প্যালিয়েটিভ কেমোথেরাপি দেওয়া হয়েছিল। রেডিওথেরাপি পর্যন্ত দেওয়া যায়নি। তা শেষ পর্যন্ত তিনি মারা গেলেন ৩ টে সন্তান রেখে। এবার একটা কথা বলি, অ্যাকচুয়ালি কি হয় সেটা আপনারা জানেন। ইউরোগাইনোকোলজি সম্পর্কে অনেকবার আমি বক্তব্য রেখেছি। আমি সংক্ষেপে বলছি। ইউরোগাইনোকোলজি হচ্ছে ডেলিভারি সংক্রান্ত ব্যাপারে বা অন্যান্য কিছু সমস্যা থেকে পেচ্ছাপের কষ্ট, পায়খানার কষ্ট প্লাস আনুষঙ্গিক কিছু প্রবলেম তৈরি হয় এবং সেখানে চিকিৎসা ঠিকমতো সময় না করলে অনেক বড় বিপদ আসতে পারে। আর প্রায়শই যেটা দেখা যায়, ইউরোগাইনি কেসের সঙ্গে জরায়ুর মুখে ঘা। কারণ যখন ডেলিভারি হয়, তখন বাচ্চা যখন নরমাল ডেলিভারিতে মায়ের বার্থ ক্যানেল দিয়ে পাস করে, তখন পেচ্ছাপের থলির সামনে প্রি-ভেসিক্যাল ফাসা মানে পর্দা থাকে, সেটা ছিঁড়ে গিয়ে পেচ্ছাপের থলি নেমে যায়, যাকে সিস্টোসিল বলা হয়। পায়খানা রাস্তার সামনে যে পর্দা থাকে প্রি-রেকটাল ফাসা, সেটাও ছিঁড়ে গিয়ে পায়খানা রাস্তায় সরে যায়। আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হলো জরায়ুর মুখে ধাক্কা লেগে একটা ক্ষত তৈরি হয়। সেই ক্ষত পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে যেকোনো সময়। সমাধান জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।